আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি তালের শাঁসের পুডিং। আবারও কিন্তু আমি তৈরি করে ফেললাম এই ভীষণ মজাদার তালের শাঁসের পুডিং। এই পুডিংটা আমি যতবারই তৈরি করেছি ততবারই আমার এটা রিকোয়েস্ট এসেছে আবারও তৈরি করো। সেজন্য আবারও তৈরি করলাম, আবারও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা তালের শাঁসের পুডিং পেলে কিন্তু সবাই এমনিতে অনেক খুশি হয়ে যাবে। তো চলুন আমি এই তালের শাঁসের পুডিংটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই তো আমি এখানে 5টা তালের শাঁস নিয়ে নিলাম ফ্রেশ, অবশ্যই খুব সুন্দরভাবে এই ফ্রেশ তালের শাঁসটাই নিতে হবে। এখন আমি উপরের ব্রাউন কালার যে অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আর এই তালের শাঁসের পুডিংটা নরম যে তালের শাঁসটা আছে সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। সেজন্য তালের শাঁসটা শক্ত হয়ে যাওয়ার আগে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি এই তালের শাঁসটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি আরও একটা তালের শাঁসের পুডিং তৈরি করেছি, সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এভাবেই তৈরি করব। আপনারা চাইলে সেই তালের শাঁসের পুডিংটাও দেখে আসতে পারেন। এভাবে করে সবগুলো তালের শাঁস আমি কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এখন দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বাটিটা ভরে নেব। আর যে বাকি অংশগুলো থাকবে সেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এভাবে বড় না করেও ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। এখন আমি একটি কড়াইতে 1 মগ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি। এখানে আমি 1 মগ পানির জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা কম কিংবা বেশি যে যেটা খেতে পছন্দ করেন সেটাই কিন্তু দিতে পারেন। এখন আমি এই আগার আগার পাউডার এবং চিনির মিশ্রণটাকে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। জাল করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভালোভাবে জমে যাবে। এই তো আমার কিন্তু জাল করা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে তালের শাঁসটা রেখেছিলাম সে পাত্রে এই পানিটাকে ঢেলে দেব। তারপর আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত কিংবা জমে যাওয়া পর্যন্ত। যখন জমে যাবে তখন কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেব, কারণ এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি এই তালের শাঁসটা পুডিংয়ের জন্য অপেক্ষা করব 2 ঘন্টা। 2 ঘন্টা পর এমনিতেই জমে যাবে। তারপর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর কতটা পারফেক্ট হলে এভাবে পুডিংটা প্লেটে ঢাললেও কোনো সমস্যা হয় না বা ভেঙে যায় না। দেখতেই পারছেন। অবশ্যই আগার আগারটা একটা ভালো ব্র্যান্ডের দেখে নেবেন এবং পরিমাণটা বুঝে দেবেন, তাহলে আপনাদের পুডিংটাও এরকম পারফেক্ট হবে। আর যারা এখনও তালের শাঁসের পুডিং খাননি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলো এভাবে তালের শাঁসের পুডিংটা তৈরি করে খাবেন। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।